2026 সাল তো মোটামুটি সবাই প্রেডিকশন করতেছে যে এই 26 সাল থেকেই বড় ধরনের ঘটনা আসলে 24 থেকে আরম্ভ হয়েছে। কারণ ইসলাম 2024-এর 5ই আগস্ট যে পরিবর্তনটা বাংলাদেশে হয়েছে এটা চলতে থাকবে আরো অন্তত 2046 পর্যন্ত টানা ইনশাআল্লাহ। কারণ নবীজি 23 বছরে অর্ধ পৃথিবী আমাদের দিয়ে গেছেন। আল্লাহর ওয়াদা আছে, আমি তোমার এই ইসলামকে পুরা পৃথিবীতে দেব, পুরা পৃথিবী কোরআনের আওতায় আনবো। তাহলে নবীজি রেখে গেছেন অর্ধ পৃথিবী, 23 বছর লাগছে। কারণ নবীজির অনেকগুলি হাদিস আছে যার দ্বারা বোঝা যায় যে শেষ জমানায়ও 23 বছরে লাগবে বাকি অর্ধেক পৃথিবী দখল করতে। বাকি অর্ধেক পৃথিবীতে কোরআন ছড়াতে 23 বছরের বেশি লাগবে না। নবীজির আমলেও 23 লাগছে, এইবারও কত লাগবে? 23। তাহলে 2024 থেকে 23 গুনলে কত হয়? 46 হয়। কত হয়? এই জন্য কিছু হাদিসের মধ্যে আছে, আমি বিভিন্ন মাহফিলে তথ্যগুলি দিয়েছি, সব জায়গাতে একই কথা বলা যায় না। তো 2024-এর মধ্যেই দেখবেন ইনশাআল্লাহ সারা পৃথিবী ইসলামের আওতায় আসবে। এর আগে বহু বড় বড় ঘটনা ঘটবে, সূর্য পশ্চিম থেকে ওঠার মতো ঘটনা, তারপরে সারা পৃথিবী কালো ধোঁয়ায় ছেয়ে যাওয়া। একটা পারমাণবিক যুদ্ধ লাগলে তো এর ধোঁয়া সারা বিশ্বকে কালো আঁধারে ছেয়ে ফেলবে, ঠিক না? অথবা আগ্নেয়গিরির কারণে হতে পারে। মোটামুটি সামনের দিনগুলি আসতেছে ভয়াবহ। তো সেগুলি থেকেও বাঁচার আশ্চর্যজনক বিষয় হলো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। যে হাদিসে তো আছে যে কালো ধোঁয়ায় সারা পৃথিবী 40 দিন অন্ধকার থাকবে। যারা সিরাতে মুস্তাকিমে থাকবে মুমিন মুসলিম, তাদের সর্দির মতো হালকা একটু ব্যাধি হবে, আর মারা পড়বে, আদা মারা হবে যত বেঈমান তারা। একই পরিবেশে বেঈমান হবে সিরিয়াস মুমূর্ষবা মারা পড়বে, কিন্তু মুমিনরা মারা পড়বে না। তাদের ওই ইহদিনাস সিরাতাল মুস্তাকিম যেই পরিমাণ হেদায়েত থাকবে সেই পরিমাণ প্রোটেকশন এসে থাকবে, সেই পরিমাণ আত্মরক্ষা সে থাকবে। দেখুন, এই জন্য আপনার আচ্ছা সূরা ফাতিহার মধ্যে তো কোনো অর্থনীতির কথা নেই, আছে কি? আছে আনআমতা আলাইহিম সিরাতাল্লাযিনা আনআম, যাদেরকে নেয়ামত দিয়েছেন। নেয়ামত মানে কি? অর্থনীতি নেয়ামত, স্বাধীনতা একটা নেয়ামত, সার্বভৌমত্ব একটা নেয়ামত, ইনসাফ একটা নেয়ামত, ঠিক না? দেশের নিরাপত্তা একটা নেয়ামত, তারপরে সুস্থ শরীর, সুস্থ মন, সুস্থ আত্মা, প্রত্যেকটি নেয়ামত। মানে আল্লাহ এক কথায় বুঝাই দিলেন যে ও বান্দা, তুমি আমার লাইনে চলে আসো, তুমি বলো হে আল্লাহ, আমি এখন আর তোমার শরীয়ত ছাড়া, কোরআন ছাড়ার বাইরে আমি কারো থেকে আর কিছু নেওয়ার দরকার নেই। তুমি যেমনে বলো। আমি টয়লেটে গেলেও বাম পা দিয়ে ঢুকবো, ঠিক না? মুখে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবায়েস নেব। আমি বের হতে আমি ডান পা দিয়া বের হব, বের হয়ে গুফরানাক, আল্লাহ তোমার কাছে মাপ চাই, আমি এটা বলবো। আমি ওযু করতে গেলেও ডান হাত আগে দেব, ঠিক না? মসজিদে ঢুকতে গেলে ডান পা আমি আগে দেব, এবং মুখে নিব ওই দোয়াটা, আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা রাহমাতিক। আপনি যদি চেইনে ঢুকে যান, হেদায়েতের রাস্তায় ঢুকে যান, তাহলে এই হেদায়েতে হবে গ্যারান্টি আপনার নিরাপত্তা, আপনার পরিবারের নিরাপত্তা, ছেলে মেয়েদের নিরাপত্তা, আপনার সকল সমস্যা থেকে মুক্তির, সেবার, নিরাময়ের গ্যারান্টি এই ইহদিনাস সিরাতাল মুস্তাকিম ইনশাআল্লাহ। এইটা আপনারা চেইনে ঢুকে যান। তবে চেইনে ঢুকতে হলে জনগণের উচিত এলাকার যে আলিম ওলামা আছে তাদের সাথে সম্পর্ক রাখ। আপনার মুরিদ হওয়া লাগবে না, এখানে আলিম ওলামারা আছে সবাই। এই যে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম বলে আবার সিরাতাল্লাযিনা আনআমতা কেন বললেন? দুইবার সিরাত কেন বললেন? একবার বললেন যে সিরাতে মুস্তাকিম তো কোরআনে আছে, এখান থেকে শিখো। শিখবা কার কাছে? নেয়ামত প্রাপ্ত আলেমদের কাছে গিয়ে শিখবা। ওস্তাদ লাগবে। কি লাগবে? কি লাগবে? ওস্তাদ লাগবে। নবীজি যেভাবে শিখাইছেন, উনি শিখাইছেন, ওনার সাহাবীরা ওনার সহচর হইয়া চিরকাল ওনার সাথে ছিলেন নাকি ছিলেন না? সারা বাংলাদেশের এখন উচিত প্রতিটি এলাকাতে আলেম আছে না নাই? কারি আছে না নাই? কোরআনে হাফেজরা আছে না নাই? আছে। এলাকার বাকি সবার সাথে আলেমদের, হাফেজদের, কারীদের সম্পর্ক থাকে। নবীরা থাকলে নবীদের সাথে আমরা থাকতাম, এখন ওনারা নাই। কার সাথে থাকতে হবে? আলেমের সাথে, কারীর সাথে, হাফেজের সাথে। যখন মন চায়, ওস্তাদ আমির এই আয়াতটা একটু শুনেন তো, আমার ঠিক আছে কিনা, বা এতে আল্লাহ কি কইছেন আমার একটু বুঝান তো। এইভাবে আপনারা যদি আলেমদের সাথী হয়ে যান, ইনশাআল্লাহ বাংলাদেশকে আল্লাহ রক্ষা করবে, বাংলাদেশ হেফাজতে থাকবে। হেদায়েতের মধ্যে সকল নেয়ামত, হেদায়েতের মধ্যে সকল স্বাধীনতা, হেদায়েতের মধ্যে সকল জুলুম থেকে মুক্তি, হেদায়েতের মধ্যে গুম থেকে মুক্তি, হেদায়েতের মধ্যে সকল সমস্যা থেকে মুক্তি
আল্লাহ তাআলা রেখে দিয়েছেন। আপনি কবরে যাবেন, আপনি গিয়ে দেখবেন যে আপনার মানুষে দিয়েছে 2.5 হাত, আপনি কবরে নাইমা দেখবেন 2,500 কিলোমিটার বা আরো বেশি প্রশস্ত। আল্লাহ কি না পারে। ওই যে আব্দুর রহমান হাফফার সিরিয়ার, ওনার কিচ্ছা আমি মাঝে মধ্যে বলি, উনি এক মাদ্রাসার হাফেজ ছাত্র মারা গেছে, ওরে কবরে নামাইতে গিয়া দেখে যে উনি 2.5 হাত কবরকে উনি দেখতেছেন 1000 কিলোমিটার প্রশস্ত সব ফুলের বাগান, আর একদল গোড়াল ছড়া অশ্বারোহী এসে ওই লাশটা ওনার হাত থেকে নিয়ে সুন্দর করে তারা তাদের মতো করে নিয়ে গেছে ফুল বাগানের ভিতরে। আল্লাহ তাআলা কি না পারে। আপনি তো দেখতেছেন 2.5 হাত, 2.5 হাতারে 2.5 লাখ কিলোমিটার বানাইতে আল্লাহর কতক্ষণ লাগে। এক কুন ফায়াকুন, ঠিক না বেঠিক? হেদায়েত, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হেদায়েতের মধ্যে সকল কিছুর শেফা, মুক্তি, নিরাময় এটার মধ্যে রয়েছে। আদম আলাইহিস সালাম যে বিপদে পড়ছিলেন, এত বড় আদম, একটু হেদায়েতের পথ থেকে সরে গেছিলেন, ইবলিসের কুমন্ত্রণ, ঠিক না? একটা ফল খাই ফেলাইছিলেন, ওইটা না খাওয়া ছিল হেদায়েতি কথা, ঠিক না? ওটা না খাওয়াটা ছিল কি? হেদায়েতের উপর থাকা। কিন্তু ওটা খাইয়া ফেলাইয়া রাস্তা থেকে একটু সরে গেছেন না, ওইটার কুফল ভুগতে ভুগতে আজ পর্যন্ত আমরা ভুগতেছি, ঠিক না বেঠিক? ইবলিসে তো আল্লাহ বলছিলেন সেজদা করো আদমকে, হে অহংকার করছে, আমি মাটির, উনি মাটির তৈরি, আমি আগুনের তৈরি, ওনারে আমি সেজদা করলে আমার প্রেস্টিজের হ্যাম্পার হয়। গেছে হেদায়েত থেকে সরে, আল্লাহ রাস্তা থেকে, সিরাতে মুস্তাকিম থেকে সরে গেছে, ভুগতেছে ভুগতেছে, কিয়ামত পর্যন্ত ভোগে, চিরস্থায়ী জাহান্নামে গিয়ে ভুগবে, কোনোদিন তার মুক্তি নেই। তাহলে দেখেন, সে যদি ওই ভুলটা না করতো, হেদায়েতের উপর থাকতো, তার এই দুর্দশা হইতো না। ইউনূস আলাইহিস সালাম যে মাছের পেটে পড়ছিলেন, কি কারণে? ওই আল্লাহর একটা হুকুম থেকে, একটা হেদায়েতের রাস্তা থেকে একটু ওনারা বলছিল তুমি সর্বাবস্থায় এলাকায় থাকো, তোমার দাওয়াত, তোমার তাবলীগ, তোমার তালিম জারি রাখো। উনি ওয়াদা করছিলেন 3 দিনের মধ্যে আযাব এসে যাবে। ওনার এলাকার মানুষ ছিল খুবই চালাক, ওরা রাতের বেলা লোক পাঠাইছে, গোয়েন্দা পাঠাইছে, দেখো তো ইউনূস আলাইহিস সালাম কি বাড়িতে আছে না নাই। যাইয়া ওরা গোয়েন্দা রিপোর্ট আনছে যে ইউনূস আলাইহিস সালাম তো বাড়িতে নাই। তো ওনার জাতি বুঝে সর্বনাশ, নবী না থাকা মানে, নবী এলাকা ছেড়ে চলে যাওয়া মানে আযাব আসতেছে। ওরা সবাই তাদের আন্ডা, বাচ্চা, গরু, ছাগল, হাঁস, মুরগি সব মাঠে নিয়ে আল্লাহর কাছে কান্নাকাটি এমন ভাবে করছে, আল্লাহ 3 দিনের আযাব মাফ করে দিছে। তো ইউনূস আলাইহিস সালাম তো এটা খবর পায় নাই, ওনার আল্লাহ জানায় নাই। উনি ভাবছে যে আমি 3 দিনে আযাব আসবে এটা কইছি, এখন আসে নাই, তাহলে তো আমি মিথ্যুক হয়ে গেলাম, তাহলে এই জাতির সামনে চেহারা দেখাবো কেন, আমি চলে যাই। উনি গেছে ফলাইতে গিয়া আল্লাহ কই ফলাও গিয়ে, তোমার আমি হুকুম দিছি, তুমি আমার অর্ডারের বাইরে যাওয়াই তো হেদায়েতের বাইরে চলে গেছো, মাছের পেটে গেছে, ঠিক না? আবার হেদায়েতের পথে আসছে কি কইয়া হেদায়েতের পথে আইছে, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাল যালিমিন। এই দোয়াটা পড়ে যখন আত্মসমর্পণ করছেন, না আমি আজ জীবনে এই ভুল, তখন আবার কি হয়েছে, ওই মাছে আর পেটে ধরে রাখতে পারে নাই, বাধ্য হয়েছে ওনারে কিনারে কুলে রাখি দিতে। সুবহানাল্লাহ। তাহলে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম আপনি সারা জীবন কেন পড়েন, কেন প্রত্যেক রাকাতে পড়েন? এইটার মধ্যে গোটা কোরআন নিহিত আছে। সারা জীবনের সফলতা, আখিরাতের সফলতা, কবরের সফলতা, পারিবারিক জীবনের সফলতা, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবনের সফলতা, সবকিছু এই একটা আয়াতের মধ্যে। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন, হেদায়েতের মধ্যে সকল কিছু থেকে মুক্তি আছে, শেফা আছে, এটা বুঝার তৌফিক দিন। বাংলাদেশে 2026 সালে অলৌকিক ঘটনা ঘটবে, অনেক আলেম অনলাইনে বলেন। অলৌকিক ঘটনা তো ঘটবে রে ভাই, 24 সাল থেকে যা ঘটতেছে সবই তো অলৌকিক। হ্যাঁ, যেই ফ্যাসিবাদকে সরাবার জন্য আমরা সর্বশক্তি দিয়ে আন্দোলন করে, বুড়ারা, জওয়ানরা আমরা কিচ্ছু করতে পারি না, ছোট ছোট পোলাপাইন কতগুলি নিয়ে, ঠিক না? 4 বছর, তারপরে 7 বছর, 8 বছর, 9 বছর, সাথে তরুণরা ছিল। আচ্ছা, এদের আন্দোলনে এত বড় পাওয়ার, এত বড় শক্তির পতন হওয়া, এটা কি দুনিয়ার কোনো লৌকিক যুক্তিতে ধরে না? এটা পুরোটাই কি ছিল? অলৌকিক। আকাশ থেকে আল্লাহ তাআলা তাদের অন্তরে ভয় ঢুকাই দিচ্ছেন, ওরা পলাই গেছে। যদি ভয় না ঢুকাইতো আল্লাহ, আর ওরা একটু টিকে যাইয়া যদি গুলাগুলি করতো, তাহলে আঙুল বলাবেন কতক্ষণ লড়তো, ঠিক না বেঠিক? অবশ্য তখন এমন এক পর্যায়ে গেছে, একটা মারলে 4টা আসে, একটা মারলে কি 4টা আসে, এমন এক পর্যায়ে গেছে, তখন হয়তো, কিন্তু বহু দিচ্ছেন, ওরা পলাই গেছে। আল্লাহ যদি বাঁচিয়ে রাখে, আমি যদি গাজওয়াতুল হিন্দ পেয়ে যাই, তাহলে ঋণ থাকা অবস্থায় কি অংশগ্রহণ করতে পারবো? অবশ্যই পারবো ভাই।
তুমি তোমার তো যুদ্ধ করবা স্বাধীনতার জন্য, দেশ বাঁচাবার জন্য, মুসলিম রাষ্ট্র তো রক্ষার জন্য, ঠিক না? ঋণ থাকুক আর ঋণ না থাকুক, ওটা ঋণের সাথে কোনো সম্পর্ক নেই। তুমি লড়াই করবে, আল্লাহ তোমার জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দিবে। ঋণ যেগুলি আছে কিয়ামতের ময়দানে আল্লাহ তোমার পাওনাদারকে বলবে, এই পাওনাদারের দিকে আসো। তুমি কি, আমি তোমার জন্য যদি এর ঋণ মাফ করি দাও, তাহলে তোমার জন্য হাজার হাজার কোটি টাকার এই সম্পদ রাখছে, আর তুমি নিলে অল্প কিছু পাইবা। এর ঋণ কোনটা নিবা? তার থেকে অল্প কিছু নিবা, যা আমি আল্লাহ তোমারে ওইটা মাফ করে দিলে এই দিব। তখন ও কেবল সর্বনাশ, এত বড় কিছু আমি এটা নিয়ে কি করবো, আপনারটা নিব। তখন আল্লাহ ঋণটাও কি করাই দিবেন, আল্লাহ ক্ষমা করাই দিবেন। এটা এই উম্মতের জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বিদায় হজ্জে আরাফাতে দোয়া করেছিলেন উম্মতের ঋণ সহ মাফ করার জন্য, আল্লাহ কবুল করেন নাই। পরে মুজদালিফায় গিয়ে আবার যখন দোয়া করেছেন যে আমার উম্মতের ঋণটাও মাফ করাই দেন, আল্লাহ বলছে আচ্ছা ঠিক আছে, আমি ব্যবস্থা নিলাম। মুজদালিফার দোয়ায় ঋণ সহ কিন্তু মাফ করার গ্যারান্টি দেওয়া হয়। সুবহানাল্লাহ। আল্লাহর সাথে যদি আপনার ভালো সম্পর্ক থাকে, আল্লাহর হক আপনি ভালো মতে দেন, তাহলে বন্দার হক থেকে বাঁচাবার দায়িত্ব কে নিবে? আল্লাহ নিবে ইনশাআল্লাহ। তো এটাই উম্মতের জন্য আছে।